আজকে আমি মুফতি আসাদুল্লাহ সাইফি হুজুরের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিব। দেখেন উনি কত বড় ভণ্ড। উনি ভণ্ডদের সাথে গিয়ে মাহফিল করে, উনি ভণ্ডদের প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং উনি ওইখানে গিয়ে খাজা গরিবে নেওয়াজের শানে সঙ্গীত গায়। এই সঙ্গীতটা গাইছে, যে সঙ্গীতটা গাওয়ার পরবর্তীতে আমাদের অনেক কলিজার টুকরা ভাইরা দেখলাম যে আসাদুল্লাহ সাইফি হুজুরকে নিয়ে অনেক লেখালেখি করতেছে, বলাবলি করতেছে। উনি দরবারের লেভেল লাগায়, উনি ভণ্ডদের সাথে যাই মাহফিল করে। আসেন সঙ্গীতের সামান্য একটু আমরা শুনি। তবে আমি যাদেরকে শোনানোর জন্য এই ভিডিওটা বানাইছি ওনারা সামান্য শুনলেই চলবে, কারণ ওনাদের পরিপূর্ণ সঙ্গীতটা শোনা হয়ে গেছে কয়েকবার। চল আজমির চলকে যাবি, খাজা গরিবের শান দেখবি, গরিব নওয়াজ সুলতানুল গরিব নওয়াজ সুলতানুল খাজার জিয়ারত করবি। চল আজমির চলকে যাবি, খাজা গরিবের শান দেখবি। তো আপনারা শুনলেন, আমি সামান্য একটু শুনেছি, কারণ ফুল ভিডিও শুনাতে গেলে, ফুল সঙ্গীতটা শুনাতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পরিপূর্ণ শুনাইলাম না। দেখেন আসাদুল্লাহ সাইফি হুজুর একটা মাহফিলে গিয়েছে, ওই মাহফিলটা হইতেছে কি খাজা গরিবে নেওয়াজের শানে। ওইখানে গিয়ে ওনার একটা সঙ্গীত গাইছে, এটার জন্য আপনারা ওনার বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিলেন কি উনি ভণ্ড হয়ে গিয়েছে, উনি ভণ্ডদের সাথে গিয়ে মাহফিল করে। আচ্ছা আপনি কি, আপনি না কাদের সঙ্গে মাহফিল করেন? আর আমাদের মুরব্বীদের কথা হইতেছে কি যে আমরা এই মুহূর্তে সমস্ত সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকা প্রয়োজন। আপনার মধ্যে কিছু সামান্য ভুল ত্রুটি থাকতে পারে, আপনি আমাকে ধরিয়ে দিবেন, আমার ভুল ধরিয়ে দিবেন, আমি আপনার ভুল ধরিয়ে দিব, কিন্তু এই মুহূর্তে আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আর আসাদুল্লাহ সাইফি হুজুর এই সঙ্গীতটা গাওয়ার জন্য কি মাহফিলে গিয়েছিল? আপনি একটাবার চিন্তা করেন, আপনি যখন আসাদুল্লাহ সাইফি হুজুরের বিরুদ্ধে লিখবেন বা কিছু বলবেন, অবশ্যই একটু যাচাই বাছাই করার প্রয়োজন ছিল কি আসাদুল্লাহ সাইফি হুজুর কি এই সঙ্গীতটা গাওয়ার জন্য কি ওই মাহফিলে অ্যাটেন্ড করেছিল? এর বাইরে আর কিছু উনি বলেন নাই। দেখেন উনি, আপনারা যদি ওনাদেরকে ভণ্ড মনে করতেছেন, আমি ওনাদেরকে ভণ্ড মনে করতেছি, কিন্তু আসাদুল্লাহ সাইফি হুজুর যাইতো ওনাদের পূজা করে নাই, বরঞ্চ ওনাদের বিরুদ্ধেই বক্তব্য দিয়েছে। কি বাংলাদেশে অসংখ্য ফির আছে যাদের কি কোনো প্রকার সিলসিলা নাই, কোনো মুরব্বী নাই, খেলাফত নাই, কিছু নাই, দাড়ি নাই, টুপি নাই, ওনারা ফির দাবি করে বসে রয়েছে। আসাদুল্লাহ সাইফি হুজুর ওনাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, অথচ আপনারা একটা সঙ্গীত শুনে করলেন কি ওনার বিরুদ্ধে লেখালেখি করা শুরু করে দিলেন। আসেন আমরা আসাদুল্লাহ আসলে এই ভণ্ডদের বিরুদ্ধে তো শুধু আসাদুল্লাহ সাইফি হুজুর একাই বলে না, আপনারাও বলেন, কিন্তু আপনাদের বলা আর আসাদুল্লাহ সাইফি হুজুরের বলার মধ্যে পার্থক্যটা কি? আপনারা বলেন গোপনে ঘরের সিফার মধ্যে বসি, একটা মাইক্রোফোন সামনে নিয়ে ঘরের সিফার মধ্যে বসে কথা বলেন। আর আসাদুল্লাহ সাইফি হুজুর তাদের আস্তানায় গিয়ে তাদের কানের সামনে গিয়ে বক্তব্য দিয়েছে। আসেন আমরা সম্পূর্ণ বক্তব্যটা শুনে এর পরবর্তীতে যদি আপনার মনে হয় আমি ভুল বলতেছি, আপনি আমাকে একটা গালি দিন। দাড়ি নাই, মোস নাই, নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, সুন্নাহ নাই, কিচ্ছু নাই। একজন পিসাব, এক একজন পিসাব। আগে মানুষ খুঁজতো মুফতি শেষ, এরপর মুহাদ্দিস শেষ, এরপরে এখন শুরু হয়েছে শায়েক, শায়েকের ওপর শেষ, এখন শুরু হয়েছে লেখাপড়াই করে নাই। 2-4-5 ক্লাস পড়ছে, কোথায় কামেল পাস করছে, কোথায় অনার্স করছে, কোথায় মাস্টার্স করছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করছে, কোথা থেকে পিএইচডি করছে, কোনো খবর নাই। একজন ডক্টর। এই ছোট ছোট দাড়ি মোছ ওঠে নাই ঠিক মতন, এক একজন ডক্টর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দেশের মধ্যে। ঠিক মতো এখন পর্যন্ত নামাজের মাসালা বলতে পারে না, কোরআন তেলাওয়াত শুদ্ধ, অথচ এক একজন পীর সাহেব আমাদের বিভিন্ন জায়গায় কোনায় কাঞ্চিতে আসে কিনা? শুধু বললে একজন ডক্টর বলল তাকে মেনে নিবেন না, একজন মানুষ পীর বলল তাকে মেনে নিবেন না, তাকে প্রশ্ন করবেন আপনাকে খেলাফত কে দিয়েছে? আবার খেলাফতের অভাব নাই, খেলাফত ঠিকই পায়, খেলাফত পায় হেমন্তার কাছ থেকে। যেমন তার জমাত খায় কে? হেমন্ত। এক বাটপারে আর এক বাটপার থেকে পিরালি নিয়ে আসে, ওই বাটপারে আইসা কাগজ লেখে, এদিকে আতি কেড়ে দেয়, ওদিকে হরে দেয়, এদিকে পুরা খেলাফত। যতগুলা খলিফা আছে অতগুলা মুরিদও নাই, খলিফা বান। এটা দরবারি ব্যবসা পাইতে নিছে এরা। অনেকে আছে আবার পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, বাউল শিল্পী, হেরা এক একজন পিস। ও বাবা, মহারাজা ও কয় কি মহারাজা আবুল সরকার।
এগুলো বন্ডামি, এগুলো বেয়াদবি, এগুলো করবেন না। আরে ভাই, পীর কি এমন সাধারণ জিনিস? পীর কি এত হালকা জিনিস? আজকে সব আমাদের কাছে হালকা বানিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনাদের কারণে, আপনারা ছাড় দিচ্ছেন। আপনারা পীর শুনলে ও হুজুর আপনি পীর সাহেব, আলহামদুলিল্লাহ, আহেন আহেন হুজুর কদমটা দেন, আপনি বাড়াই দেন, কদম বুসি করে দিই। আর ওই বাটপাড়েও চিন্তা করছে কেউ আমি আসাদুল্লাহ সাইফি এত কষ্ট করে সিল্লাইয়া মিল্লাইয়া গজল মজল গাই, কেউ আমার জিগায় না, একটা টিয়া হাদিয়া দেয় না। আর পিসা বলে হাদিয়া মুঠ বইরা দেয় খালি পকেটে, খালি পকেটে, খালি পকেটে। তাইলে কোন বাটপাড়ে কোন দিকে যাইবো? মাগনা মাগনা গাইবো না পিসাব দাবি করবো? এভাবে সবাই পিসাব হয়ে যায়। এগুলো করবেন না। এই সমস্ত মানুষদেরকে এগুলো বলার চান্স দিবেন না, এই সুযোগটা দিবেন না। পীর একজন মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ, উনি মানুষের দায়িত্ব নেয়। লক্ষ লক্ষ মানুষের, 90 লক্ষ মানুষ খাজা বাবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এই 90 লক্ষ মানুষের দায়িত্ব ওনার কাঁধের উপর। 20 বছর পর্যন্ত দরবারে গোলামি করেছেন, পীরের সঙ্গে থেকেছেন, আপন মুর্শিদের চরণে থেকেছেন। এরপর দয়াল নবীর রওজায় নিয়ে গেছে পরীক্ষা করার জন্য যে আসলে এটা হইছে কি হইছে না। নবীর রওজা থেকে সালামের জবাব আসছে। এবার বলছে যে বাবা এইবার আমার মনটা শান্তি, যে না তুমি আসলে আমার নবীর পছন্দের হইছো, নবী তোমারে চিনছে। যাও বাবা, এখন আর তোমার আমার কাছে থাকার দরকার নাই। এবার তুমি একজন পীর সাহেব, তুমি এবার দাওয়াত দাও, ওয়াজ মাহফিল করো, গুইরা গুইরা বেড়াও, মানুষের বয়াত করো, চিশতিয়া তরিকার খেদমত করো। এইভাবে না খেলাফত আসে, এইভাবে না পীরানি আসে, এইভাবে না দরবার আসে। আর আজকে আমাদের দেশের মধ্যে এগুলো কি হচ্ছে? দাড়ি নাই, মোস নাই, নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, সুন্নাহ নাই, কিচ্ছু নাই। একজন পীর সাহেব, এক একজন পীর সাহেব, এক একজন পীর সাহেব। আবার পীরের পোলা, এই মিয়া পীরের পোলা কোনোদিন পীর হয় না। পীরের পোলা কোনোদিন পীর হতে পারে না যদি সে নিজে যোগ্য না হয়। দাড়ি কামান নিয়ে বেড়ায় কিভাবে পিসা বইলো? হ্যাঁ, পড়ালেখা বাকে বাদ দেন, পড়ালেখা বাদ দেন, একবার তো দাঁড়িয়ে নাই। শরীয়তের একটা সিম্বলই তো তার ভিতরে নাই। হ্যাঁ, কেমনে পিসা বইলো? পিসাব কি মামুর হাতের মোয়া? নূহ নবীর পুত্র কেনান ধ্বংস হয়ে যায়। আর আমাদের দেশে সব পীর সাহেবের সবগুলো পোলা। একটা পীর সাহেব একজন হইলে এরপরে ছেলেদের জন্য বিনা চালানের ধান্দাবাজি একটা ব্যবসা, ঠিক কিনা বলেন? সব ছেলেরা পিসা হয়ে যায়। একজন এই গ্রামে, হে গ্রামে, হে গ্রামে, হে গ্রামে, হে গ্রামে। আবার ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। এই ভাইয়ের মুরিদ ওই ভাইয়ের মুরিদের দেখে না, ওই ভাইয়ের মুরিদ আবার ওই ভাইয়ের মুরিদের ফাতেহায় যায় না। আছে কি না এমন? এগুলো কি মিয়া? তরিকতের নামে এগুলো কি শুরু করছেন আপনার? এগুলো না, এগুলো না, এগুলো না। একজন মানুষ, সত্যিকারের একজন মানুষ, সত্যিকারের একজন পীর, সত্যিকারের একজন বুজুর্গ, তার মধ্যে 4টা জিনিস থাকবে: শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। কথা বুঝছেন? আমার এই যে আমি যে জামাটা পরছি, আমার গায়ের উপর মধ্যে মোটামুটি 4টা আছে। নিচে একটা স্যান্ডো গেঞ্জি আছে, এরপরে এই পাঞ্জাবিটা, এরপরে কোটিটা, এরপরে চাদরটা। 4টা আমারও আছে। অহন মনে করেন যদি আমি এই কোটিটা ভিতরে দিয়া, পাঞ্জাবিটা উপরে দিয়া, স্যান্ডো গেঞ্জিটা উপরে দিয়ে ছাপাইতাম, তাহলে ঠিক যেভাবে স্যান্ডো গেঞ্জি উপরে গায়ে দিলে আপনি হাসবেন, আমারে পাগল বলবেন, আতিক সাহেব করবেন ভাই আমার মহল্লায় আইসেন মিরাফারা হুজুর, আপনার একটা দাম আছে, আমার ইজ্জতটা মাইরেন না ভাই, একটু আসেন এখানে চিপায় যাইয়া একটু এটা ফালদাইয়া তারপর আসেন, ঠিক কিনা? ঠিক তদ্রুপ এই যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এর মধ্যেও ধাপে ধাপে একটার পরে একটা, একটার পরে একটা। সবার প্রথম কোনটা? শরীয়ত। জোরে বলেন, সবার জোরে বলেন। উনি দাড়ি কামায় আর বলে আমাকে মারেফত ঠিক আছে, শরীয়ত পরে। আমার কয় শরীয়তি মোল্লারা তো একটু বেশি বোঝেই, আমরা হইলে অন্যরা লইয়া আস। আবার কয় নামাজ লাগে না, আমরা তরিকতের নামাজ পড়ি, আমরা সবসময় নামাজের মধ্যেই থাকি, এই শরীয়তি নামাজ আমাকে পড়া লাগে না। আছে কিনা? এই বন্ডরে জুতা মারেন না কেরে? আমি একটা স্যান্ডল গেঞ্জি গায়ে দিছি, আতিক টাইনা নিয়ে পাল্লাই এলায়, আর ওই বন্ড যে নামাজ পড়ে না, শরীয়তকে সরাইয়া দিছে। আপনি না না, এর মধ্যে মাল আছে হুজুর, মালওয়ালা। এগুলো না, এগুলো না, এগুলো তরিকত না, এগুলো ইসলাম না, এগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে।